সকাল সকাল তুমি আমার কাছে এলে কেন? কিছু না হলে তোমার কাছে আসা যায় না? তোমার কাছে বুঝে আসতে নেই নতুন ঠাকুরপো? আমি সে কথা বলিনি বৌঠান। এখনকার পরিস্থিতি অনুযায়ী পরিস্থিতি তো খুব ভালো। তোমরা সবাই মিলে তো আমার জীবনের একটা সলিউশন করেই দিয়েছো। যাকে আজ কিন্তু আমি একদমই আমার সমস্যার কথা বলতে আসিনি। আরে সামনে তোমার একটা শুভ দিন, তোমার জন্য তো কখনো কিছু করিনি, করার সুযোগই পাইনি। আজও যে খুব একটা করতে পারছি তেমনটা নয়, ওই আর কি তোমার দেওয়া জিনিস দিয়েই তোমার কাজে লাগার চেষ্টা করছি। তোমার বিয়ের জন্য তো তোমাকে কিছু গয়নাগাটি কিনতে হবে। আমার কাছে কতগুলো গয়না আছে, তাই নিয়ে এসেছি। কোনোদিন তো গয়না পরতাম না, তাও তো কোনোদিন কথা শোনোনি তুমি। যখনই সুযোগ পেয়েছো একের পর এক গয়না গড়িয়ে দিয়েছো। এগুলো যেমন দিয়েছিলে তেমনই তোলা ছিল। এই গয়নাগুলোই নিয়ে এসেছি। আমি যা তোমাকে দিয়েছিলাম সব ফেরত দিতে এলে? সব কি ফেরত দেওয়া যায় নতুন ঠাকুরপো? সব ফেরত দেওয়া যায় না, তাও যেটুকু যায়। আর ফেরত দেওয়াই বা কেন বলছো? তোমার বউ আমার কত আদরের, কত ভালোবাসার, তাকে তো আমি এটুকু দিতেই পারি। আমার নিজের তো কোনো পয়সা নেই, সারা জীবন কিছু রোজগারই করিনি। ছোটবেলার থেকে বাবা মার ঘাড়ে, বিয়ের পরে স্বল্প দিনের জন্য স্বামী আর শ্বশুর বাড়ির ঘাড়ে, আর তারপর তুমি তো ঘাড় পেতেই ছিলে। জীবনের বেশিরভাগ সময়টা তো তোমার ঘাড়ে নির্ভর করেই কাটিয়েছি। নিজের তো কিছু নেই আর, তাই কাউকে যদি আমার কিছু দিতে ইচ্ছে করে কি করব বলো? নিজের জিনিস থেকেই দিতে হয়। সেই জন্যই এই গয়নাগুলো এনেছি। আর বলো না এই গয়নাগুলো আমি এনেছি, শুধু শুধু কমপ্লিকেশনস বাড়বে। এই গয়নাগুলো তো কেউ দেখেনি, তুমি বরং বলো এগুলো তুমিই দিয়েছো। বৌঠান, খুব অন্যায় করে ফেললাম। বৌঠান, আমি যা করছি তোমার ভালোর জন্য করছি। আমার ভালো থাকার কথা তোমরা ভেবো না প্লিজ। আমার ভালো আমাকে নিজেকেই বুঝতে দাও। আমার ভালো চাইতে গিয়ে আমার সবটা যে তোমরা ভালো করতে পারছো তেমনটা কিন্তু নয়। এর বিকল্প কি হতে পারে বৌঠান? বৌঠান, তুমি চন্দ্রর উপরে যে কারণে অভিমান করেছিলে চন্দ্র তো তার ব্যাখ্যা দিয়ে দিয়েছে। দেখো, চন্দ্র যখন এখান থেকে চলে যায় তখন তো তোমাদের সম্পর্কটা খারাপ ছিল না। তুমি তো তখন বিদেশে ছিলে, তুমি কি করে জানলে তোমার বন্ধুর সঙ্গে আমার সম্পর্ক ঠিক কেমন ছিল? সম্পর্কটা তো সেই সময় ডিভোর্সের জায়গায় পৌঁছানোর মতন খারাপ ছিল না। তা অবশ্য তুমি ঠিকই বলেছ। 3টে ছোট ছোট ছেলে মেয়ের তরুণী মা তখন ডিভোর্সের কথা ভাবেনি। কিন্তু তখন তো আর সে এটা জানতো না যে তার স্বামী অন্য একজনের সঙ্গে সম্পর্কে। চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত 9টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।